ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামা, মাশায়েখ, ফুদালা এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি সুপ্রিয় ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি মূল বক্তব্যে প্রবেশ করার পূর্বে কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় খুতবা দিতেন, বক্তব্য পরিবেশন করতেন, সর্বপ্রথমে আল্লাহর ভয়ের কথা অবশ্যই বলতেন। নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করুন। আল্লাহর ভয় সৃষ্টি করার অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যা কিছু হারাম করেছেন, সমস্ত হারাম করা বস্তুকে বর্জন করুন, ত্যাগ করুন। আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করুন, তাকওয়া অবলম্বন করুন এবং প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নেই, তবেই আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে আদর্শতা অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেক জালসা শুনি, জালসা করি, কিন্তু আমাদের ভিতরে আমলের কমি রয়েছে। আমরা এক কান দিয়ে শুনি
আর এক কান দিয়ে বের করে দিই। এইভাবে আমরা যদি জালসা করি, জালসা শুনি, সারা জীবন জালসা করলেও লাভ হবে না। আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা এই জালসার মাধ্যমে নিজের জীবনকে ভালোর দিকে পরিবর্তন করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আগলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় অপরাধী আর কেউ হতে পারে না, যার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে পরিবেশন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ব্যক্ত করা হলো, তা সত্ত্বেও সে তার উপরে আমল করলো না। আল্লাহ বলছেন এরা হচ্ছে সব থেকে বড় অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিনের আহকামকে জেনে, আল্লাহর আদেশকে জেনে তাকে পূরণ করলো না, তার উপরে আমল করলো না, এরা হচ্ছে সব থেকে বড় অপরাধী। আর বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত অপরাধীদের কে আমি কিয়ামতের দিন বদলা নিব তাদের কাছ থেকে। এক কথায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং আমাদেরকে যে সমস্ত কথা আমরা শুনবো সেগুলোর উপরে আমল করার চেষ্টা করতে হবে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, তবেই এই বিশাল জালসা করে আমাদের লাভ হবে। তৃতীয় কথা হচ্ছে, আপনারা যারা এখানে বসে আছেন, আমরা যারা বসে আছি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। যারা এইভাবে বিশেষ করে আল্লাহর ঘরে যদি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি তাদের উপরে বর্ষিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ছেয়ে থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দেন। এবং তার সাথে সাথে সব থেকে সম্মানের কথা হচ্ছে, মর্যাদার কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তাদের নিয়ে ফখর করেন। এই হচ্ছে আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা। এবার আসুন, আমাকে পর্দার বিধান সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে, এবং পর্দার বিধান সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ, মুসলিম জাতি বিশেষ করে, এদের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং এদের ঈমান যে দুর্বল হয়ে গেছে, এমনকি ঈমান যে নষ্ট হওয়ার দিকে ধাপিত হয়ে গেছে, এর একটা বিশাল বড় কারণ মহিলাদের ফিতনা, মা বোনদের ফিতনা, যার জন্য আমাদের প্রত্যেকটা যুবক, আমাদের প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা পরিবার, সমাজের প্রত্যেকটা সদস্য এই ফিতনাতে আমরা জর্জরিত। এই ফিতনার জন্যে আমাদের সমাজ অত্যন্ত নোংরা সমাজ হয়ে গিয়েছে, এবং এ থেকে যদি আমরা বাঁচতে চাই তবে আমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের যুবকদের প্রথম স্টেজ, প্রথম ধাপিতে তাদেরকে আসতে হবে, তবেই আমরা আমাদের সমাজকে ফিতনা মুক্ত সমাজ, বিশেষ করে মহিলাদের ফিতনা মুক্ত সমাজ আমরা গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। আমরা আসি, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পর্দার কথা বলেছেন, পর্দা, এই পর্দা আমরা যে বলি পর্দা পর্দা পর্দা,
মহিলাদেরকে পর্দা করতে হবে, মা ও বোনদেরকে ভালো পোশাক পরাতে হবে। এই সম্পর্কে প্রত্যেকটা খুতবায়, প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা জালসায় বলা হয়। তো এই পর্দা কি শুধুমাত্র মহিলাদের জন্য, না পর্দার কথা পুরুষদেরকেও বলা হয়েছে? এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তার পূর্বে কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যেখানে আমরা এই যে পর্দার ব্যাঘাত ঘটছে, পুরুষ এবং মহিলার ইখতিলাত বা সম্পর্ক যে আসছে, এর যে কারণ হয়েছে, এইগুলো থেকে আমরা কি করে বাঁচবো সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রথমে বলেছেন, তারপরে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন, তারপরে মহিলাদেরকে পর্দার কথা বলেছেন। কার কার কাছ থেকে, কার কার সামনে মহিলারা যেতে পারবে বা তার সৌন্দর্যকে দেখতে পাবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট রূপে বলে দিয়েছেন। এবং মহিলাদেরকে কিভাবে পর্দা করতে হবে, পুরুষেরা কিভাবে পর্দা করবে, সাহাবায়ে কেরাম কিভাবে পর্দা করেছিলেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে কিভাবে পর্দা করার কথা বলা হয়েছিল, সে সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সম্মানীয় মুসলিম সমাজ, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বাড়িতে ঢোকার নিয়ম কানুন শিখিয়ে দিলেন। আমরা নিজের বাড়িতে কিভাবে প্রবেশ করব, অপরের বাড়িতে কিভাবে প্রবেশ করব, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ম বলে দিলেন। একটা কথা আপনি মনে মনে ভাবুন, আপনি যখন আপনার খালার বাড়ি যান, আপনার বোনের বাড়ি যান, আপনার পিসির বাড়ি যান, অথবা আপনার খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের বাড়ি যান, তখন আপনি কি বলেন? আমি আমার খালার বাড়ি গেছিলাম। আপনি যে কথা বলেন না যে আমি আমার বাড়ি গেছিলাম, আপনি বলেন কি? আমি আমার মামার বাড়ি গেছিলাম, আমি আমার ফুফুর বাড়ি গেছিলাম। এইভাবে আপনি বলে থাকেন, মানে আপনি নিজের বাড়ি যাননি। তো আপনি এই যে মামার বাড়ি, ফুফুর বাড়ি, অমুকের বাড়ি, তুমুকের বাড়ি আপনি যে বলছেন, তো এই বাড়িতে আপনি যখন প্রবেশ করবেন, তো আপনার পদ্ধতি কি হওয়া দরকার, কিভাবে আপনাকে আপনার ঢোকা দরকার, সেই পদ্ধতি, সেই কানুন, সেই নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার গণেরা, আল্লাহ বলছেন, হে ঈমানদার গণেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যেই বাড়িটা আপনার নয়, গায়রা বুয়ুতিকুম মানে আপনার যেটা নিজস্ব বাড়ি নয়, অপরের বাড়ি, আপনার খালার বাড়ি, আপনার ফুফুর বাড়ি, আপনার মামার বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি, আপনার বোনের বাড়ি, আপনার সমাজের অন্য কোনো লোকের বাড়ি, আপনার আত্মীয়র বাড়ি, যেই বাড়িটাকে আপনি নিজের বাড়ি বলেন না, সেই বাড়িতে আপনি যখন প্রবেশ করবেন কি করতে হবে? লা তাদখুলু, খবরদার অতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না নিয়েছেন ততক্ষণ পর্যন্ত সেই বাড়িতে আপনি প্রবেশ করবেন না, যেহেতু ওটা আপনার বাড়ি নয়, এটা হচ্ছে আপনার খালার বাড়ি, অপরের বাড়ি। সুতরাং আপনি অপরের বাড়ি, আমার উমুকের বাড়ি আমি গেছিলাম, যখনই আপনার মাথায় আসবে তখন আপনাকে আল্লাহর বিধান মনে করতে হবে, আল্লাহর নিয়ম যে আপনাকে দিয়েছেন সে নিয়মকে আপনাকে মনে করতে হবে কি, যে আমি ঢুকবো না, আমার জন্য এই বাড়িতে ঢুকা বৈধ নয়।
কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাস্তানিসু, এই তাস্তাযিরু মানে যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না নিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সেই খালার বাড়িতে, আপনার ফুফুর বাড়িতে ঢোকার অনুমতি আপনার নেই। কিভাবে আপনি অনুমতি নেবেন? ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, আপনি বাড়ির দরজাতে যাবেন, গিয়ে আপনি সালাম প্রবেশ করবেন, সালাম দিবেন, প্রথমে সালাম প্রতিষ্ঠা করবেন, বলবেন আসসালামু আলাইকুম। আপনি বাড়ির দরজার বাইরে থেকেই ভিতরে ঢুকে গিয়ে নয়। আজকালকে তো নিজের খালার বাড়িকে নিজের বাড়ি মনে করা হয়। সমাজের যে কোনো বাড়িতে আপনি হয়তো কোনো সময় দরজাতে আপনি বাড়ি দিলেন, কোনো সময় খ্যাখড় দিলেন, কোনো সময় না দিয়ে ও যে মুখের বা বাড়িতে আছো, এইভাবে আপনি ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকে গেলেন না। এইভাবে ঢুকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষেধ করেছেন, লা তাদখুলু, খবরদার এই সমস্ত বাড়িতে প্রবেশ করবে না। আর তার প্রবেশ করার অনুমতি কি, বা প্রবেশ করার জন্য আপনি যে তার কাছে অনুমতি নেবেন তার পদ্ধতি কি? তার পদ্ধতি হচ্ছে আপনি বাড়ির গেটের বাইরে গিয়ে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার আপনি সালাম দিবেন। যদি বাড়ির ভিতর থেকে আপনাকে এই সালামের উত্তর দেওয়া হয়, আপনাকে ডাকা হয়, আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, তবে আপনি বাড়িতে ঢুকতে পাবেন, অন্যথা আপনি বাড়িতে ঢুকতে পাবেন না, আপনার জন্য জায়েজ নয়। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা আপনার জন্য ভালো হবে যেন আপনি যেন নসিহত অর্জন করতে পারেন, আপনি যেন মনে করতে পারেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আদেশ করলেন যে আপনাকে অনুমতি নিয়ে সেই বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। এবার মা ও বোনেরা বলবে যে তাহলে আমি অনুমতি দিয়ে দিই, না, এটা হবে না। আল্লাহ বলছেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, আপনি বাড়ির বাইরে গেলেন আর যাওয়ার পরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বললেন, আর তা সত্ত্বেও বাড়ির ভিতর থেকে কোনো সাড়া আসলো না, কেউ আপনাকে বাড়ির ভিতর থেকে ডাকলো না, তাহলে কি করতে হবে? যদি বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না আসে তবে আপনার জন্য বৈধ নয় যে আপনি সেই বাড়িতে প্রবেশ করবেন। এটা নয় যে বাড়ির দরজাটা খোলা আছে তো ঢুকে যায়, আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি যে কেউ আছে না নেই, না, ফালা তাদখুলুহা, খবরদার সেই বাড়িতে প্রবেশ করবে না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমতি না দেওয়া হয়েছে। ফাইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, এবার বাড়িতে মনে করেন যে মহিলারা আছে, সেই মহিলার পক্ষ থেকে বলা হলো যে এখন আমার স্বামী বাড়িতে নেই, আমার আব্বা আমার দাদা বাড়িতে নেই, এখন বাড়িতে কোনো লোক নেই, সুতরাং আপনি চলে যান। যদি আপনাকে বলা হয় ইরজিউ, এখন বাড়িতে আপনি ঢুকেন না, আপনি চলে যান, ফারজিউ হুয়া আযকা লাকুম, তাহলে আপনি সেখান থেকে ফিরে যান, এটাই আপনার পবিত্রতার জন্য বেশি ভালো হবে। সুতরাং আপনাকে যদি বলা হয়, এখানে মা বোনদেরকেও বলা হচ্ছে যে তারা যদি বাড়িতে একাই থাকে তাহলে পর পুরুষকে, নিজের খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আর গ্রামের অমুক ভাই, তুমুক ভাই, দেওর এসেছে তো আমি তার খাতির সম্মান শুরু করে দিই, না, আপনার জন্য বৈধ নয় যে আপনি একজন পর পুরুষকে আপনার বাড়িতে ঢোকার অনুমতি দিবেন। ফাইন ক্বিলা লাকুম ইরজিউ, আপনার দায়িত্ব হচ্ছে বাড়িতে যদি আপনার দাদা না থাকে, আপনার আব্বা না থাকে, আপনার শ্বশুর না থাকে, আপনার স্বামী না থাকে, তাহলে যদি পর পুরুষ কেউ আসে আর বাড়িতে ঢোকার জন্য অনুমতি চায়, তাহলে আপনি তাকে বলে দেন যে আপনি বাড়িতে কেউ নেই, আপনি এখন চলে যান, মার্জিত ভাষায় আপনি তাকে বলে দেন। এবং আপনার আমার দায়িত্ব হচ্ছে যে আমাকে যখন বাড়ি থেকে বলা হলো যে এখন বাড়িতে কেউ নেই, চলে যান, সুতরাং আমার জন্য বৈধ নয় যে আমি আবার সেই বাড়িতে ঢোকার চেষ্টা করব। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ওয়াল্লাহু বিমা তা'মালুন আলিম, আপনি যা কিছু করছেন সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত, আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। এবার আপনি বলবেন যে একটা বাড়ি বা একটা গোডাউন
যেখানে মালপত্র রাখা হয়, যেখানে মানুষজন থাকে না, সেখানে ঢোকার কি পদ্ধতি আছে, কি নিয়ম আছে, তার সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম। এমন বাড়ি যেখানে আপনার গোডাউন তৈরি করা আছে, আপনার আসবাবপত্র আছে, যেখানে মানুষজন কেউ থাকে না, সেখানে যদি আপনি ঢুকতে চান তবে আপনাকে অনুমতির কোনো প্রয়োজন নেই, সেখানে আপনি ঢুকতে পারেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আপনি যা কিছু প্রকাশ করছেন অথবা আপনি যা কিছু আপনার অন্তরের ভিতরে লুকাচ্ছেন, সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। আপনি কি ভাবছেন, আপনার ব্রেনে কি ঘুরছে, আপনার দিল কি চাইছে, আপনার আত্মা কি চাইছে, আপনার কি ইচ্ছা, আপনার কি আকাঙ্ক্ষা, আপনি কি করছেন, কি করার জন্য ভাবছেন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। যদি আমাদের সকলের ভিতরে এই কথা থাকে, আমাদের মাথায় এই কথা থাকে যে আমি যা কিছু করছি অথবা আমি যা কিছু বলছি, আমি যা কিছু ভাবছি, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন জানছেন, আল্লাহ দেখছেন এবং শুনছেন। যদি এই কথা আমরা মনে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রকার হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবো। আর একটা কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে সিত্তির। সিত্তির মানে কি জানেন? মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন, সেটাকে লুকিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহর নাম হচ্ছে সিত্তির। ভাবুন তো একটু, আমরা একাকী, আমরা গোপনে থাকার সময় যে সমস্ত গুনাহগুলো আমাদের মাধ্যমে হয়ে থাকে, সেই গুনাহগুলো যদি অপরের সামনে প্রকাশ হয়ে যায়, আমার গুনাহ আপনার সামনে প্রকাশ, আপনার গুনাহ আমার সামনে প্রকাশ যদি হয়ে যায়, তাহলে একটু ভাবুন, সবাই নিজে নিজে ভাবুন, অনুশোচনা করুন যে আমরা কি কেউ এক অপরের সম্মান করব? কেউ সম্মান করব না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন। তাই আল্লাহর নাম হচ্ছে সিত্তির। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার, আর মনে রাখা দরকার আজকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাঁচানোর জন্য, আমার সম্মান বাঁচানোর জন্য আমার গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন, কিন্তু কিয়ামতের দিন হয়তো এই পর্দাকে মালায়ে আ'লার সামনে, সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে যদি এই গুনাহকে প্রকাশ করে দেন, তাহলে আমার আপনার সম্মান কোথায় থাকবে? আর একটা কথা ভালো করে শুনেন, আরবি কবি বলছেন, মাহমা তাকুন ইনদা ইমরিইম মিন খালিকাতিন ওয়া ইন খালাহা তুখফা আলান নাসি তু'লামি। আপনার ভিতরে যদি কোনো খারাপ জিনিস থাকে, আপনি কোন খারাপ জিনিসের অভ্যস্ত থাকেন, মাহমা তাকুন ইনদা ইমরিইম মিন খালিকাতিন, আপনার কোনো ব্যবহার, আপনার কোনো গুণ খারাপ আছে আপনার ভিতরে, ওয়া ইন খালাহা তুখফা আলান নাসি তু'লামি, আপনি যতই চেষ্টা করুন না কেন যে সেটাকে আপনি লুকাবেন, আপনি লুকিয়ে রাখার চেষ্টা করছেন তো, কিন্তু শুনে রাখেন একটা দিন আসবে যে মানুষের সামনে সেটা অবশ্যই হয়তো প্রকাশ হয়ে যেতে পারে। এটা হচ্ছে কবির কথা। সুতরাং আমাদেরকে গুনাহ থেকে, দুনুবুল খালাওয়াত মানে একাকী যে সমস্ত গুনাহ করে থাকি আমরা, যে সমস্ত গুনাহ সম্পর্কে ভাবি, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে ভালো চিন্তাধারা নিজের ভিতরে তৈরি করতে হবে, তবেই আমরা প্রকৃতভাবে মুত্তাকি এবং পরহেজগার হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে যখন পর্দার কথা বললেন, তার পূর্বে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। আপনার কাছে, আমাদের কাছে হয়তো নতুন বিষয় হতে পারে যে পুরুষদের পর্দার বিষয় আবার কি আছে। আপনি হয়তো ভাবছেন যে পুরুষদের কিসের পর্দা, আবার পর্দা তো মহিলারা করবে না, পুরুষদেরকেও পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিভাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন,
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন। কাকে বলে দেন? মুমিনদেরকে বলে দেন। কি বলতে হবে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের পর্দা হচ্ছে কি, যে তারা নিজের দৃষ্টিকে নিচে রাখবে, তারা নিজের দৃষ্টিকে নিচে রাখবে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আপনি রাস্তাঘাটে চলার সময় যদি কোনো মেয়ে বেপরদা হয়ে যাচ্ছে, আপনি তার দিকে বারবার করে তাকাবেন, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জায়েজ করেননি, বৈধ করেননি, আপনার জন্য জায়েজ নয়। আপনাকে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি আপনার দৃষ্টিকে নিচে রাখবেন এবং আপনার লজ্জা স্থানের হেফাজত করবেন। যালিকা আযকা লাহুম, যদি আপনি আপনার দৃষ্টিকে নিচে রাখেন এবং আপনার লজ্জা স্থানের হেফাজত করেন, তাহলে আপনার পবিত্রতার জন্য বেশি ভালো হবে। আপনার নফসের পবিত্রতার জন্য, আপনার শরীরের পবিত্রতার জন্য, আপনার আত্মার পবিত্রতার জন্য, আপনার চোখের পবিত্রতার জন্য, আপনার অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতার জন্য বেশি উত্তম হবে যে আপনি আপনার দৃষ্টিকে নিচে রাখবেন এবং আপনার লজ্জা স্থানের আপনি হেফাজত করবেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আপনি যা কিছু করছেন সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। বারবার করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে আমাদের দিনের কথা, আমাদের আত্মার কথা, আমরা যা কিছু করছি সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচার দিকে ধাবিত করছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার মহিলাদেরকে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বলে দিলেন যে তারা তাদের সৌন্দর্য যে আছে, এই সৌন্দর্য কে কে দেখতে পারে বা কার কার সামনে সে যেতে পারে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন। কি বললেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি মুমিনাতদেরকে, মানে মহিলা মুমিনা যারা আছে তাদেরকে আপনি বলে দেন। কি বলবেন? ইয়াগযুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। যেভাবে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন তারা নিজের দৃষ্টিকে নিচে রাখবে, তেমনি ভাবে আল্লাহ তাআলা মুমিনাত মহিলাদেরকে বললেন যে তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারাও যেন নিজের লজ্জা স্থানে হেফাজত করে। আর ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা তাদের সৌন্দর্যকে যেন কখনো কোনোমতেই যেন প্রকাশ না করে। মানে পরপুরুষের সামনে যখন যাবে তো তারা সুন্দর করে সেজে কুজে যেন না যায়, তারা যেন নিজের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ না করে, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু চলার সময়
হয়তো যেমন মনে করেন যে হাতগুলো আছে হয়তো প্রকাশ হয়ে যায় অজানাতে, বা হয়তো প্রকাশ করার প্রয়োজন পড়েছে সেই সময় প্রকাশ হলো, তেমনি ভাবে হয়তো পা হয়তো প্রকাশ হয়ে গেল, পায়ের নিচটা শুধুমাত্র হয়তো হলো, যেটা ঢাকতে পারবে না এমন কিছু সেইগুলো হয়তো প্রকাশ করতে পারে বা হয়ে গেলে অসুবিধা হবে না। কিন্তু বলা হয়েছে আল মারআতু আওরাতুন, মানে মহিলারা হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা। আল মারআতু আওরাতুন মানে একজন মহিলার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণ পর্দা, তাকে পর্দার ভিতরে রাখার দায়িত্ব আমাদের আপনাদের। তাই শুনে রাখেন, এই যে কথাগুলো এখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আমি পড়ে আপনাদেরকে শোনাবো, তো এই যে কথাগুলো আছে এই কথাগুলো মা বোনদেরকে কে বলবে এবং পর্দার কথা কে বলবে, কার দায়িত্ব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ তাআলা আমাদেরকে কাওয়াম বানিয়েছেন, পুরুষদেরকে কাওয়াম বানিয়েছেন, দায়িত্বশীল বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ভালো করে কান খুলে শুনে রাখুন, আপনাদের মধ্যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নিজের নিজের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। সুতরাং এই সমস্ত মা ও বোনেরা, এরাকে যদি আপনি আমি পর্দার ভিতরে না রাখি, এদেরকে যদি পর্দানাশী না বানাই, এদেরকে যদি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিতা না করি, এদেরকে যদি আমরা সালাতের কথা, নামাজের কথা এবং তাদের সম্মানের কথা, ইজ্জতের কথা যদি না বলি, তাদেরকে পর্দানাশী না বানাই, তবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন না। এই দায়িত্ব ছিল আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্বশীল বানিয়েছেন, পুরুষকে দায়িত্বশীল বানিয়েছেন। সুতরাং আমার আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআন এবং হাদিসের বাণী আমরা তাদেরকে শিখাবো, পর্দার কথা তাদেরকে বলবো এবং তাদেরকে আমরা আমাদের বাড়ি থেকেই আরম্ভ করব, নিজের স্ত্রী থেকে, নিজের মেয়ে থেকে, নিজের মা থেকে, নিজের বোন থেকে আমরা চেষ্টা করব তাদেরকে সবাই যদি আমরা, প্রত্যেকটা মানুষ যদি আমরা এখানে যারা আছি, আমরা যদি নিজের ফ্যামিলি থেকে আরম্ভ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা আদর্শ সমাজ, আদর্শ ফ্যামিলি আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন নিজের উপরে সুন্দর একটা চাদর গায়ে দিয়ে নেয়। পরবর্তী আয়াতে ইনশাআল্লাহ তাআলা আমি এর ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তারপরে এখানে দেখেন, মহিলাদের আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য রেখেছেন, এই তার সম্পূর্ণ সৌন্দর্যকে শুধুমাত্র তার স্বামী ভোগ করতে পারে। পৃথিবীর অন্য কোনো মানুষ তার সম্পূর্ণ সৌন্দর্যকে ভোগ করতে পারে না। তার সাধারণ সৌন্দর্য, যেমন ভাবে মনে করেন যে তার চেহারা আছে, তার হাত আছে, তার পা আছে, এই যে সৌন্দর্য আছে, সে পর্দা করবে না, এইরকম কয় প্রকার মানুষ আছে, কয় শ্রেণীর মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা একটা করে বলে দিয়েছেন। আপনারা ভালোভাবে শুনুন এবং আপনি নিজে দেখুন যে আপনি যে মেয়েটার সামনে যাচ্ছেন সেই মেয়েটার আপনি কে হলেন, বা যে মেয়েটা আপনার সামনে আসছে সেই মেয়েটা আপনার কে হলো। আপনার সামনে কি তার সৌন্দর্য প্রকাশ করার অধিকার আছে, বা আপনি কি তার সৌন্দর্যকে দেখার আপনার অধিকার আছে? আপনি নিজে নিজে ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ইল্লা লিবুলাতিহিন আও আবাইহিন, সর্বপ্রথমে হচ্ছে তার স্বামী। তার স্বামী তার সম্পূর্ণ সৌন্দর্যকে ভোগ করতে পারে। তারপরে কে? আও আবাইহিন, তাদের পিতা, বাবা যে আছে সে তার সৌন্দর্যকে দেখতে পারে, দেখবে তার বাবা। তেমনি ভাবে তেমনি ভাবে তার শ্বশুর, এক নম্বর হচ্ছে তার স্বামী, দ্বিতীয় হচ্ছে তার বাবা, তৃতীয় হচ্ছে তার শ্বশুর, আর চতুর্থ হচ্ছে তার ছেলে। আও আবনাইহিন্না মানে তার ছেলে। আও আবনাই বুউলাতিহিন্না,
পঞ্চম হচ্ছে তার স্বামীর ছেলে, মানে মনে করেন যে একাধিক বিয়ে করেছে, তার অন্য স্ত্রী থেকে আরো যে ছেলেগুলো আছে সেই ছেলে তার স্ত্রীকে, তার সতার মা যাকে বলা হয় আর কি, সতার ছেলে, সেগুলো সামনে সে যেতে পারে। তেমনি ভাবে আও ইখওয়ানিহিন্না, তার নিজের ভাই, ইখওয়ান বলা হয় আরবিতে, আখ বলা হয়, আখ মানে আল আখ আশ-শাকীক, নিজের ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের কথা নয়, এরা আপনার ভাই নয়, এরা হচ্ছে আপনার খালাতো ভাই। আর এরা হচ্ছে সবাই মওত, মহিলাদের জন্য এরা সকলেই হচ্ছে মওত। আল হামু আল মওত কে বলা হয়েছে এই হাদিসের ব্যাখ্যাতে, শুধুমাত্র দেওয়ারকে মওত বলা হয়নি। এখানে আল হাম শব্দের অর্থ যে সমস্ত মানুষের সঙ্গে তার বিবাহ জায়েজ, সমস্ত মানুষকেও বোঝানো হয়েছে। এর একটা ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবেও দেওয়া হয়েছে। সুতরাং সেই মেয়েটার নিজের ভাই তাকে দেখতে পারে। আও বানি ইখওয়ানিহিন্না, তার ভাতিজারা যারা আছে, তার ভাতিজারা। আও বানি আখাওয়াতিহিন্না, তার ভাগনা, মানে যাকে আমরা নিজের বোনের ছেলে যারা আছে, ভাগনা বলে থাকি আমরা, তারা দেখতে পারে। আও নিসাইহিন্না, এবং মহিলারা। কয়েক শ্রেণীর মানুষের কথা আপনারা শুনলেন। শুধুমাত্র আপনি যদি মহিলার কোনো মেয়ের এইগুলো মানুষ হন, তবে সেই মেয়েটাকে আপনি দেখতে পারেন। এবং আপনার বাড়িতে যে সমস্ত মহিলারা আছে, তারা শুধুমাত্র এই সমস্ত মানুষের তার সামনে তার সৌন্দর্যকে, সাধারণ যে সৌন্দর্য আছে সেটাকে প্রকাশ করতে পারে। এছাড়া অন্য কোন মানুষের সামনে, তার খালাতো ভাই, তার ফুফাতো ভাই, মামাতো ভাই, ভাই যে বলছি, তার খালু, তার মামু, কাউরির সামনে এইভাবে কি, মামুর সম্পর্কে আছে, মামুর সঙ্গে যেহেতু বিবাহ জায়েজ নয়, তার জন্য মামুর সামনে যেতে পারে। তো কয়েক শ্রেণীর মানুষ যে এখানে বলা হলো, সেগুলো শুধুমাত্র হচ্ছে মাহারিম, এবং তাদের সামনে তার সৌন্দর্যকে প্রকাশ করতে পারে। এছাড়া পৃথিবীর কোন মানুষের সামনে মহিলারা তার সৌন্দর্যকে প্রকাশ করতে পারে না। এমনকি আও নিসাইহিন্না, এখানে যে মহিলাদের কথা বলা হয়েছে, মুফাসসিরিন কিরামেরা বলছেন, দেখেন মানে মহিলাদের কত সম্মান, কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখানে মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে আও নিসাইহিন্না থেকে বোঝানো হয়েছে শুধুমাত্র মুসলিম মহিলারা, মানে অমুসলিম মহিলা যারা আছে, তারা আমাদের মুসলিম মহিলাদের সৌন্দর্যকে দেখতে পাবে না। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। তেমনি ভাবে আও মা মালাকাত আইমানুহুন্না আও তাবিঈন গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আও আত-তুফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। আও মা মালাকাত আইমানুহুন্না মানে গোলামের কথা এখানে বলা হয়েছে। তেমনি ভাবে ছোট বাচ্চা আছে, এখন পর্যন্ত বিবাহ শাদী সম্পর্কে তার জ্ঞান হয়নি, সে এখনো তামিজ করতে পারছে না, তো সেই ছোট ছেলেটা সেই মহিলাকে দেখতে পারে, এছাড়া অন্য কোনো মানুষ আর দেখতে পাবে না। তাহলে আমরা নিজে নিজে ভাবি, আমরা যারা এখানে আছি যুবকেরা, আমরা একটু ভাবি যে আমরা আমাদের বাড়িতে যখন আমাদের খালাতো বোনেরা আসে, ফুফাতো বোনেরা আসে, বা আমাদের বাড়িতে যখন গ্রাম থেকে বা সমাজ থেকে কোনো মহিলারা আসে, তাদেরকে আমরা কিভাবে দেখি, বা তারা আমাদেরকে কিভাবে দেখে, তারা আমাদের সামনে কিভাবে আসে, এই সম্পর্কে যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজে যে কুসংস্কার হয়েছে, মহিলাদের ফিতনা যে ছড়িয়ে গেছে, তার একমাত্র কারণ হচ্ছে বেপর্দা। আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের মহিলারা পর্দা করে না, তার জন্য আমাদের সমাজে এই দুর্ঘটনাগুলো, বা এই আমাদের সমাজে যে জিনা খুব বেশি হয়ে গিয়েছে, আমাদের সমাজে দেখতে পাচ্ছেন যে তালাকের সংখ্যা অনেক বেড়ে গেছে, আমাদের সমাজে মহিলারা অমুসলিম ছেলেদের সঙ্গে চলে যাচ্ছে, এগুলোর একমাত্র কারণ হচ্ছে কি বেপর্দা। আমাদের মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা বাড়ি থেকে যখন বের করছি, তখন বাড়িতে যেভাবে পর্দা যেভাবে সাজার দরকার ছিল স্বামীর সামনে, সেইভাবে না সেজে বাইরে যখন এখান থেকে কোথাও যাচ্ছে, বহরমপুর যাচ্ছে, ধুলিয়ান যাচ্ছে, তখন দেখতে পাবেন যে তারা খুব সেজে খুঁজে আর মেকআপ করে সুন্দর হয়ে, মানে শয়তানকে
সম্পূর্ণভাবে তার সাথে নিয়ে বাড়ি থেকে বের হচ্ছে, আর আমরাও বাড়ি থেকে তাদেরকে যেতে দিচ্ছি। কি করে আমাদের সমাজের মহিলারা ফিতনা মুক্ত হবে? আমাদের সমাজ কি করে এই সমস্ত মহিলাদের ফিতনা থেকে মুক্ত হবে? কোনো মতেই সম্ভব নয়। আমাদেরকে সচেতন হতে হবে, তবেই আমাদের সমাজ আদর্শ সমাজ গঠন হবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে ডাইরেক্ট পর্দার কথা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে বলেছেন। তার মধ্যে কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় ভাই বাবা জীবন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নবী قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। হে নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং মুমিনদের মহিলাদেরকে তাদের স্ত্রীগণদেরকে বলে দেন। কি বলে দেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন নিজের শরীরের উপরে একটা বড় চাদরকে দিয়ে দেয়, তারা যেন পর্দা করে। এক কথায় তারা যেন পর্দা করে। কিভাবে পর্দা করবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে ফালা ইউযাইন, মানে এমন ভাবে যালিকা আদনা আন ইউরাফনা, এমন ভাবে পর্দা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে, যে আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে তাদের সৌন্দর্য স্বাভাবিকভাবে প্রকাশ হয়, কিন্তু পর্দা কিভাবে করবে? তো আল্লাহ তাআলা বলছেন এমন ভাবে সে পর্দা করবে যেন কোনো মানুষ তার ভিতরে যে আল্লাহ তাআলা সৌন্দর্য রেখেছেন সেই সৌন্দর্যটা ফুটে না ওঠে। তার শরীরের যে গঠন রয়েছে সেই গঠনটা যেন ফুটে না উঠে মানুষের সামনে। এইভাবে তাকে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, এবং বলছেন যে ফালা যালিকা আদনা আন ইউরাফনা, যে এটা এমন ভাবে যে তাকে বুঝতে পারা যাবে না, চিনতে পারবে না কেউ যে কে যাচ্ছে এই মহিলা। ফালা ইউযাইন, এবং যখন কেউ চিনতে পারবে না তাকে, তখন কেউ কোনো মুনাফিক কোনো মানুষ তাকে কষ্ট দিতে পারবে না। এই ফালা ইয়াতাআররাদনা লাহুন্না আল-ফুসাক বিল আযা। অনেক সময় দেখবেন অনেক মহিলারা যাচ্ছে, রাস্তাতে যাওয়ার সময় জিজ্ঞেস করবেন, আপনার বোনকে জিজ্ঞেস করবেন, হয়তো অনেক সময় আপনাকে বলে না, রাস্তাঘাটে যাওয়ার সময় অনেক যুবকেরা অমুসলিম হোক মুসলিম হোক যার ভিতরে দ্বীন নেই ঈমান নেই, তারা অনেক রকমের টিটকারি মারে, অনেক রকমের কথা বলে। কেন? তার কারণ হচ্ছে আমরা আমাদের মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে আমরা বেপর্দা করে বাড়ি থেকে বের করে দিই। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বোনদেরকে পর্দার আদেশ করেছেন বা পর্দার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এবং দেখেন, এই যে চেহারা আছে আল ওয়াজ, এখানে উলামায়ে কিরামদের ভিতরে মতভেদ আছে যে চেহারাটা পর্দার মধ্যে আছে না নেই। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আসলুল জামালি আল ওয়াজ, মানুষের মহিলাদের সৌন্দর্য, আসল সৌন্দর্য যেটা, সেটা তো চেহারা থেকেই বোঝা যাবে যে মেয়েটা কত সুন্দর, দেখতে কেমন, তার চেহারা থেকে বোঝা যাবে। সুতরাং চেহারাটা হচ্ছে, তার মুখমণ্ডলটা হচ্ছে তার সব থেকে মানে সম্মানীয় জিনিস, এবং সেটাকে ঢেকে রাখতে হবে। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। দেখেন, এই আয়াতটা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের জন্য ছিল। কি? যে আপনি যদি মানে সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ তাআলা এখানে বলছেন যে যদি তোমরা কেউ উম্মাহাতুল মুমিনদের কাছ থেকে কিছু নিতে চাও তাহলে পর্দার আড়ালে চাইতে হবে। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব,
পর্দার আড়াল থেকে তাদের কাছ থেকে চাইতে হবে। এটা নয় যে আপনি বাড়ির ভিতরে এমনি বিনা অনুমতিতে ঢুকে গেলেন আর আপনি চাইছেন কোনো জিনিস চাইছেন, আপনি কোনো বাসন চাইছেন অথবা কাপড় চাইছেন অথবা কিছু চাইছেন আর আপনি বাড়ির ভিতরে এমনি ঢুকে গেলেন না। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আপনাকে পর্দার আড়াল থেকে চাইতে হবে। এই কথা কার সম্পর্কে বলছেন? সাহাবায়ে কেরামেরা, যারা হচ্ছেন জান্নাতি, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আসহাবাতু কুল্লুহুম উদুল লা তাসুব্বু আসহাবি, সাহাবায়ে কেরাম সমস্ত হচ্ছেন মুনসিফ, তারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং সেই সমস্ত সাহাবায়ে কেরামদের সম্পর্কে, সেই সমস্ত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে এই আয়াত অবতীর্ণ হচ্ছে। এবং অন্য একটা আয়াত আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া করনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উম্মাহাতুল মুমিনিনদেরকে ডাইরেক্ট বলছেন, কি বলছেন? ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা অত্যন্ত বেশি। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, খবরদার তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, দেখেন প্রথমেই আমি ওসিয়ত করেছিলাম, আল্লাহর ভয় আমাদের ভিতরে যদি না থাকে তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবো না। তাই আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন, আমাদের মা, আপনাদের মা, যাদের যেমন আমাদের মায়েদের সঙ্গে আমাদের বিবাহ জায়েজ নয়, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে আমাদের বিবাহ জায়েজ নয়। সেই উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো তাহলে খবরদার ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, খবরদার তোমরা পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে তো খুব নরম করে কথা বলিও না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, হতে পারে যে তোমার সামনে যে ব্যক্তি আছে তার ঈমান দুর্বল হতে পারে, সেই তোমার সম্পর্কে কুধারণা করতে পারে। ওয়া কুলনা কওলাম মা'রুফা, এবং এটাও নয় যে বাড়িতে কেউ এসেছে তো আপনি তাকে ডেটে ভাগাচ্ছেন, এটাও নয়, ভালো করে বলে দিতে হবে যে এখন বাড়িতে কুমুক নেই, বাড়িতে আমার আব্বা নেই, আমার স্বামী নেই, সুতরাং আপনি এখান থেকে চলে যান, আপনি বাড়ির ভিতরে আসিয়েন না। এই পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিখাচ্ছেন। তারপরে কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে এই জন্য সৃষ্টি করেননি যে তারা ইনকাম করবে, তারা বাড়িতে বসে বসে বিড়ি বাঁধবে আর আপনি বাড়িতে বসে পা ঝুলিয়ে খাবেন। তারা ইনকাম করবে, বাড়ি থেকে বাইরে যাবে, আপনার জিনিসপত্র নিয়ে বিক্রি করতে যাবে, ব্যবসা বাণিজ্য করতে যাবে, আর আপনি বাড়িতে বসে বসে খাবেন। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা মা বোনদেরকে সম্মান দিয়েছেন, তারা বাড়িতে থাকবে, এটাই হচ্ছে তাদের জন্য সম্মানের বিষয়। বাড়ি থেকে বের করে দিয়ে ফাসিকদের জন্য, অমুসলিমদের জন্য, মুনাফিকিনদের জন্য আপনি তার খেলনা বানিয়ে দিবেন, এই জন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেননি। তাই আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার তোমরা বাড়ির ভিতরেই থাকো আর জামানে জাহিলিয়াতের মতো, খবরদার আগের যুগের মতো তোমরা বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হইও না। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আর বললেন ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত যেতে পারবে। এবং মহিলাদের জন্য জান্নাত যাওয়ার রাস্তা অত্যন্ত সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শি'ত। সুবহানাল্লাহ, কত সহজ উপায় জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য বলে দিয়েছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি শুধুমাত্র 5 ওয়াক্তের সালাত প্রতিষ্ঠা করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা প্রতিষ্ঠা করে, রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা আও বা'লাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো মেয়ের ভিতরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলাকে কিয়ামতের দিন বলা হবে যে জান্নাতের 8টা দরজা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ও বোনদের সম্পর্কে বললেন। এবার আসেন, পর্দা করলে কি লাভ হবে, পর্দার লাভটা কি, এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। শুনেন, পর্দা হচ্ছে শরমের সব থেকে বড় দলিল। পর্দা, মা বোনেরা যদি পর্দা করে, এটা হচ্ছে সব থেকে বড় দলিল, হচ্ছে যে সে হায়া, লজ্জা করা, এটা হচ্ছে সব থেকে বড় দলিল মহিলাদের জন্য। সব থেকে ভালো দিক হচ্ছে যে তারা পর্দা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, প্রত্যেকটা দ্বীনের একটা চরিত্র রয়েছে, এবং দ্বীনে ইসলামের চরিত্র হচ্ছে পর্দা করা বা হায়া হওয়া। এটা হচ্ছে দ্বীন ইসলামের বৈশিষ্ট্য এবং পবিত্র, এটা হচ্ছে একটা চরিত্র। সুতরাং পর্দা করতে হবে। এবং বেপর্দা, এটা হচ্ছে জাহান্নামী মহিলাদের বৈশিষ্ট্য, যে তারা বেপর্দা হয়ে ঘুরবে। বেপর্দা হয়ে ঘোরা, এটা হচ্ছে জাহান্নামী মহিলাদের বৈশিষ্ট্য বা তাদের আলামত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কাত্তু কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا رواه مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, এখানে বলছেন যে একটা মহিলা, যারা জাহান্নামী মহিলা, তারাই বেপর্দা হয়ে ঘুরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাত, কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে, তারা পরিধানে উলঙ্গ হয়ে থাকবে, এমন পোশাক পরবে যে তারা তাদের পোশাকের উপর থেকে তাদের সৌন্দর্য ফুটে উঠবে। তারা পোশাক পরে থাকা না পরে থাকা একই সমান হবে। মাইলাতুন মুমিলাত, তারা যখন রাস্তায় ঘাটে চলাফেরা করবে, হক থেকে দূরে সরে থাকবে, বেপর্দা হয়ে থাকবে, এবং নিজেকে পরপুরুষদের দিকে আকর্ষিত করবে। সে নিজে আকর্ষিত হবে এবং অপরকে নিজের দিকে আকর্ষিত করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তারা পাবে না। অথচ জান্নাতের হাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে আজকের সব থেকে দ্রুতশীল গতিতে যে যানবাহন চলে, সেই যানবাহনে চলে যদি 50 বছর ধরে যায়, তারপরে যতদূর পর্যন্ত পৌঁছাবে ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। কিন্তু এই সমস্ত মহিলারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, মানে এরা জাহান্নামে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, আজকালকে আমাদের সমাজে সব থেকে বড় ফিতনা হচ্ছে মহিলাদের ফিতনা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার মায়া মমতা থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, এবং মহিলাদের ফিতনা থেকে বাঁচো। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন ফি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, এবং শুনে রাখো যে বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা হয়েছিল, সব থেকে বড় যে ফিতনা ছিল, সেটা হচ্ছে মহিলাদের ফিতনা। সম্মানিত মুসলিম সমাজ, এই বেপর্দা হওয়া, এগুলো তো হচ্ছে অমুসলিমদের পরিচয়। আমরা অমুসলিমেরা যেভাবে চলাফেরা করছে, সেইভাবে তাদের কৃষ্টি কালচারকে, তাদের বৈশিষ্ট্যকে, তাদের চরিত্রকে আমরা নিজেদের ভিতরে
আমরা বাস্তবায়ন করছি, আর আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মে আমরা আমাদের সম্মানকে খুঁজে বেড়াচ্ছি, কখনো সম্ভব নয়। বেপর্দা হয়ে আপনি বেপর্দা হওয়া, এটা হচ্ছে অমুসলিমদের পরিচয়। এই অমুসলিমদের কোনো কিছুতে আপনার জন্য কল্যাণ হতে পারে না। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, আমরা যদি ইসলামকে বাদ দিয়ে যে কোনো বিষয়ে, ইসলামকে বাদ দিয়ে আমাদের সমস্যার সমাধান যদি অন্য কোনো কিছুতে খুঁজতে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার দলিল রুসওয়া করে দিবেন, লাঞ্ছিত করবেন। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সুতরাং আমাদেরকে পর্দানাশী বানাতে হবে। আরো একটা কথা শুনেন, এই যে মহিলারা বেপর্দা হয়ে যাচ্ছে এবং যার জন্য আমাদের সমাজে জিনা অত্যন্ত বেশি হয়ে গেছে, আমাদের সমাজে বেপর্দা থাকার কারণে তালাকের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এক অপরের প্রতি স্বামী স্ত্রীতে যে ভালোবাসা হওয়ার কথা, সেই ভালোবাসা পাওয়া যায় না। এক অপরের প্রতি সন্দেহ সৃষ্টি হচ্ছে। কেন? কারণটা হচ্ছে আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দানাশী বানাই না। এবং শুনে রাখেন, মহিলারা যেহেতু জিনার জন্য বেশি দায়ী, এবং এই জিনার মাধ্যমে অনেক বেশি রোগ এবং অনেক বেশি অসুখ ব্যাধি এগুলো আমাদের সমাজে খুব বেশি ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তাযহারিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু